এই তো আজ লক্ষ্য দেখতে দেখতে আবার অনেক বড় হয়ে গেছে, কিন্তু ওগো মা দেখো না, নিত্যদিনে যাবার তোমার প্রতি আমি পুষ্পাঞ্জলি চলে দিই, তাই তো আজ এই নির্জন কুটিরে বসে তোমার পদে পুষ্পাঞ্জলি চলে দেবো। তুমি একটিবার আমাকে দর্শনে দিয়ে যাও মা, একটিবার তুমি আমাকে দর্শনে দিয়ে যাও। আজি দেব তার মন্দিরে মা গো, অঞ্জলি জগা দেবদাসী বলো সরিখা, আজ আমার পবিত্র শিব মন্দিরে বলো তুমি কোন দেবীর পুজো করছো? ওগো স্বামী, আজ তুমি শুনবে এই শিব মন্দিরে আমি কোন দেবীর পুজো করছি। বলো সরিখা, আমি জানি সরিখা, আজ আমার পবিত্র শিব মন্দিরে নিশ্চয়ই তুমি দেবী দুর্গার পুজো করছো, তাই না সরিখা? না প্রভু, এই শিব মন্দিরে আমি যে দেবী দুর্গার পুজো করছি না স্বামী। সরিখা, দেবী দুর্গার পুজো করছো না, তাহলে আজ আমার শিব মন্দিরে নিশ্চয়ই ওই দেবী চণ্ডীর পুজো করছো। না প্রভু, আমি যে দেবী চণ্ডীর পুজো করছি না গো। সরিখা, না করো তুমি দেবী দুর্গার পুজো, না করো দেবী চণ্ডীর পুজো, তবে এলে বলো সরিখা, আজ আমার শিব মন্দিরে তুমি কোন দেবীর পুজো করো? বেশ প্রভু, তবে শোনো না, আজ এই শিব মন্দিরে বসে না করছি দেবী চণ্ডীর পুজো আর না করছি মা দুর্গার পুজো। আজ মনের দুঃখে আজ আমি যে মা মনসার পুজো করছি স্বামী। সরিখা, ছি ছি সরিখা, ছি, এই কথাটা বলতে তোমার বিবেকে এতটুকু ভাবলো না? কি করে ভাবতে পারলে সরিখা, যে হস্তে পুজো আমি দেব ছিল পারি, সেই হস্তে না বুঝবো তোমার সেই মুরকানি। সরিখা, বন্ধ করে তোমার মনসার পুজো, বিসর্জন করো সাগর
জলে। কি বলছো স্বামী? এই সব কুমঙ্গলের কথা তোমার মুখে মানে না স্বামী। কি বললে? আমি মায়ের পুজোর মন্ত্র শিখেছি, আমি যে পুজো বিসর্জন করতে শিখিনি স্বামী। বাছড়িকা, যে মন্ত্র তুমি প্রতিষ্ঠা করতে জানো, জানো না তুমি বিসর্জন করতে। কিন্তু জানো সনিকা, তোমার ওই মনসার পুজো কি করে বিসর্জন করতে হয় সেই মন্ত্রটা যে আমার কাছে জানা রয়েছে। স্বামী, এই সনিকা, না স্বামী, এই সব কুমঙ্গলের কথা বলে না গো। তুমি আমার পুজো তুমি আমার কাছে বিসর্জন করে না স্বামী। জানো সনিকা, এক এক করে মনে 6 পুত্র মারিয়া দিয়েছে মনুষ্যব। অবিলম্বেই তোমার এই রাক্ষস দেবীর পুজোয় আজ আমি করবো শত শত কে পুজো দাও, পুজো দাও মরিচা। কে তুই? আজ অলক্ষ হয়ে কইস কথা, সামনে এসো অভিভূতা। কে তুমি? নর না কোনো অনুদেবী? আমি এসেই করেছি চা। কে তুই? চা আবার চিনতে পারছো না? শিবের নন্দিনী আমি আজ থেকে জানি নাম আমার দেবী মনসা। মনসা, তবে কিসের জন্য এসেছিস আমার এই চম্পকের মাঝারে? চা ওই যে দেখতে পাচ্ছ এই ত্রিজগতে যত দেব দেবী আছে সবার পূজা হয় বিশ্ববাও ছাড়ে, কিন্তু আমার পূজা কেহ নাহি করে। তাই তো মনে জানে তারে পূজনে করে। আজ পুজোর আশায় এসেছিস বড়ি চম্পক নগরে। পুষ্পাঞ্জলি তো দূরের কথা, তোকে আমি করবো শত শত দিন। পুজনে পারি ধন বাক্স সোনার সংসার বাড়াইব তরে। চম্পলার অধিপতি আমি, সেই শঙ্করের দাস। চাই না তোর ধন, চাই না রত্ন, যা বেরিয়ে যা আমার চম্পকনগর থেকে। চা হেকি চা, আমি যে তোমার কাছে বহু আশা করে ছুটে এসেছি, তাই তো বলি চা তুমি আবার বলে একটি বার পুষ্পাঞ্জলি দাও না চা। কিছুতেই পাবে না পুষ্পাঞ্জলি, তোকে যে মনে প্রাণে ঘৃণা করি। আরে তার প্রচারে 400 টাকার তুই কি ভুলে গেছিস সেই দিনের কথা? তোর এক এক করে 6 পুত্রকে মেরেছি সুপারির বাগানে, তোর এক এক করে চন্দ্রকে ধন জন্মেছি সাগরের ধারে। সাগরের কথা নাই বারে, সাগরের কথা তুই আজ ভুলেই গেছিস। সবই মনে আছে মনে, তাই তো তোকে আমি জীবন অন্তরে সে মনে প্রাণে ঘৃণা করি। মারিয়াছিস মনে 6 পুত্র, যদি আমি নিজে মরি তবু না দেব তোর মতো চেঙ্গ মরি। বিষধর নাগিনী আমার সারা ত্রিভুবন জানে, সর্বনাশ ঘটাইব তারে একবার ভেবে দেখলে না মানে। মারিয়াছিস তোমার 6 পুত্র, মারতে চাইস মরে। যতদিন বেঁচে থাকবো এই বিশ্ব বাজারে কোনো ক্ষতি করতে পারবি না তুই। আজ তুমি আমায় পুজো না দিয়ে করছো চরম অপমান, তাই তো আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু যাবার আগে তবে আমি আরেকটি কথা বলে দিতে চাই। তবে এলে শোনো, তুমি পুষ্পাঞ্জলি দেবে। আমার মধ্যে পুষ্পাঞ্জলি দেবে চা? নিশ্চয়ই দেবো। বেশ, আজ পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যই তো তোমার কাছে আমি দাঁড়িয়ে রয়েছি। তুই আমার দেবা দেবী মহেশ্বরের একমাত্র কন্যা, তোকে ছাড়া আমি কাকে বা পুষ্পাঞ্জলি দেবো? তবে এখানে নয়, ওই যে দেখ তোরই জন্য আমি সুন্দর করে আসন পেতে দিয়েছি। এবার আসনে বস, আমি তোরই চড়ে পুষ্পাঞ্জলি দেবো। বেশ চা, আমি আসন গ্রহণ করছি চা। এবার তাহলে তুমি আমার পদে পুষ্পাঞ্জলি দাও না চা। ঠিক আছে তাহলে রাখো। ওই যে দেখো এক এক করে সমস্ত চম্পকের নগরীর সমস্ত মানুষ ছুটে আসছে। আমি তোরই চরণে পুষ্পাঞ্জলি দেবো, আর আমার পুষ্পাঞ্জলি একবার পর সমস্ত চম্পকের মানুষ আজ থেকে তোকে মনে প্রাণে ঘৃণা করবে। এই নেই আজ তুমি আমার পুজোর আসনে বসিয়ে চরম অপমান করছো চা।
আমি তাহলে চলে যাচ্ছি চাই, কিন্তু যাবার আগে তোমায় আমি আরেকটি কথা বলে দিতে চাই। কোন কথা? থাকিও প্রস্তুত চাঁদ প্রতিদান লইয়া ইহা শত শত অহংকার দর্প ভেঙে করব চুরমার। তবু পূজা চাই, তবু পূজা চাই, প্রতিজ্ঞাই আমার। আর যাও, যাবার আগে তোমায় আমি আরেকটি কথা বলে দিতে চাই। বল। এক এক করে তোমার 6টি পুত্রকে খেয়েছি সুপারির বাগানে, সপ্তম পুত্র রয়েছে তোমার বালা লক্ষ্মীর দ্বারে। এবার খাইব তোর পুত্র বালা লক্ষ্মীর দ্বারে। তখন তুমি কাঁদবে, আমি তখন হাসবো। বাহ! আজ তুই দেখাস আমারই সপ্তম পুত্র লক্ষিন্দরের ভয়। যতদিন বেঁচে থাকবো দেখি আজ আমার পুত্র লক্ষাইকে তুই কি করে দংশন করতে পারিস। ততদিন পর্যন্ত তোরই জন্য আমি এই হেতালে জস্তিয়ে দাঁড়িয়ে থাকবো ওই চম্পকের মাঝারে।